প্রেমের টানে তো কত মানুষই দেশ বিদেশ থেকে বাংলাদেশে চলে আসে। তো এবার আমার টানেও মানে বন্ধুত্বের টানে আমার বান্ধবী নওগাঁ থেকে নাটোর চলে আসছে। তো বান্ধবীকে রিসিভ করতে স্টেশনে চলে গেছিলাম আর বান্ধবীকে সাথে নিয়ে পুরো শহর ঘুরে বেড়ালাম। সকাল সকাল যে বৃষ্টি, আল্লাহ কি আর কব দুঃখের কথা। এই বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হয়ে চলে আসছি, কারণ 2-3 দিন আগে থেকে আমার বান্ধবী আমাকে বলে রাখছিল ও নাটোরে আসবে। তো এই জন্য সকাল সকাল বের হয়ে গেছি। বৃষ্টি একটু কমছে, তারপর আমি স্টেশনে চলে আসছি। আর স্টেশনে এসে মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা প্লাস আমি দাঁড়াইছিলাম। ট্রেন লেট করছে, এই জন্য আমার বান্ধবীরও লেট। স্টেশন থেকে সোজা নিচা বাজার চলে আসছি সোনারপুরটি জুয়েলারির দোকানে। আমার বড়লোক বান্ধবী সোনা দানা সোনা রূপা কেনা বেচা করবে, এই জন্য বড়লোক বান্ধবী বলে কথা। আর ওই যে ওইটা আমার বান্ধবী আর আমি। এখানকার কাজ শেষ করে বাইরে বের হয়ে পড়ছি। আর অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা, কত গল্প জমে আছে, কোনটা রেখে কোনটা বলবো, কোথায় ঘুরতে যাব, কি করব, কেমন কাটবে আমাদের দিন, এগুলো ভাবতে ভাবতে কি যে একটা অবস্থা। এখানে আবার বান্ধবীর হাত ধরতেছিলাম আর বলতেছিলাম আমার যদি আজকে একটা ও থাকতো তাহলে তোর হাত ধরা লাগতো না। কোথায় যাব ভাবতে ভাবতে গাড়িতে উঠে যাই। আর ভাবছিলাম প্রথমে যে হচ্ছে স্টেডিয়াম শিশু পার্কে যাব, কিন্তু সকালবেলা এটা বন্ধ থাকে, এই জন্য আর আমাদের যাওয়া হয়নি। তো আমার বান্ধবী বলতেছিল আমি কখনো গণভবনে যাইনি, চল আজকে গণভবন থেকে একবার ঘুরে আসি। তো এই জন্য চলে আসলাম গণভবনে। আর আকাশ যে এত মেঘলা ছিল কি বলবো, মনে হচ্ছিল এখনই বৃষ্টি চলে আসবে। আর এখানে এসে কি যে একটা কাহিনী হয়ে গেছিল। প্রথমে আমার বান্ধবীকে বলছিলাম একটা টিকিট করে নিয়ে আমরা একটা টিকিট দিয়ে দুজন ভেতরে যাব, কিন্তু তারপরে ভাবলাম যে এটা মনে হয় ঠিক হবে না। তো তারপরে আমি আবার আরেকটা টিকিট নিতে চলে গেলাম। আমার পাশে এই পিচ্চিটা কিভাবে যে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখতে। তারপর ফাইনালি আমরা ভেতরে চলে আসলাম। আর আগে যে কত আসছি এই রাজবাড়িতে, কয়দিন আগেও আসছি, তো আমি নাটোরের মানুষ, আসবই তো। বান্ধবীর ইচ্ছে ছিল গণভবনে আসবে, সেই ইচ্ছাটাও পূরণ করে দিলাম। আর এইদিকে কি সুন্দর ওয়েদার। তো পুরো রাজবাড়ি বান্ধবীকে ঘুরে ঘুরে দেখাবো, এই জন্য বললাম চল এখন আমরা পুরো রাজবাড়ি ঘুরে ঘুরে দেখবো। কিন্তু পুরো রাজবাড়ি ঘুরতে গিয়ে দেখি জায়গায় জায়গায় শুধু অ্যাটম বোম সেট করা, কি যে একটা অবস্থা, এখানে ওখানে এখানে ওখানে। আমি আবার বান্ধবীকে বলতেছিলাম ওগুলা দেখিস না, ওগুলো দেখলে পাপ হবে, ওগুলা দেখিস না, আমরা সিঙ্গেলই থাকি, তোরা বাসায় গিয়ে এগুলা কর। রাজবাড়ির পরিবেশটাই নষ্ট করে দিল। অনেক আগে থেকে এগুলো দেখে আসতেছি, নতুন কিছু না। তো যাই হোক আমরা ঘুরতে আসছি, ঘুরি। তো আমার বান্ধবীকে পুরো রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এই মহলটা কিন্তু মোস্ট ভাইরাল, এখানে ছবি উঠায় নাই এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না নাটোরে। তো আকাশের অবস্থাটা কেমন, আল্লাহ, মনে হচ্ছে কখন যে বৃষ্টি চলে আসবে এরকম একটা অবস্থা। তো তারপরেও আমরা দুজন ঘুরছি, পুরো রাজবাড়িটাই ঘুরছি, মানে আমার বান্ধবীকে ঘুরে ঘুরে দেখাইছি আর কি। আর এখানে আমরা দুই বান্ধবী কি যেন বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম, কিন্তু এখন আমার মনে নাই কি যে বলতেছিলাম, আল্লাহই জানে। আর এই জায়গাগুলো না এখন খুব একটা ভালো লাগতেছে না দেখতে, তবে শীতের সময় এত দারুণ লাগে কি বলবো। শীতের সময় ফুল ফুটে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই রাজবাড়িতে কিন্তু প্রত্যেকদিন অনেক অনেক মানুষ ঘুরতে আসে, এই যে কত মানুষ আসছে, তো আমরাও আসছি। আর এখানে এই হরিণগুলা কিন্তু দারুণ লাগে। তো আমার বান্ধবী ওদের ডাকতেছিল, আসতেছিল না, তো আমি ফুল দিয়ে বলতেছিলাম স্বাগতম তোমাদের সবাইকে, তোমরা চলে আসো। আর আমার ফুল দেখে মানে ফুল খাওয়ার জন্য আমার কাছে আসতেছিল। তারপরে আমি হচ্ছে সুন্দর করে ওদের সাথে ছবি তুলছি, ভিডিও করছি, অনেক ভালো লাগছে। আর এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আমার বান্ধবী আবার ওদের সাথে মজা করতেছিল। রাজবাড়ির পুরো এরিয়াটা আমি আমার ভিডিওর মধ্যে নিতে পারি নাই, তবে যেটুকু নিছি ওইটুকুই দেখাচ্ছি। মানে আমার বান্ধবীকে যেটুকু ঘুরে ঘুরে দেখাইছি আমি সেটুকুই একটু একটু ভিডিও ক্লিপ নিছি, তো সেগুলাই সবার সাথে শেয়ার করতেছি। আর এই ঘাটটা হচ্ছে রানীর ঘাট নামে পরিচিত। এই জায়গাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, মানে আমি এই রাজবাড়িতে আসলে এই জায়গাতে আসবই। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, সত্যি অনেক বেশি। আর এটা কিন্তু অনেক সুন্দর। যদি পুকুরের পানিগুলো একদম পরিষ্কার থাকতো তাহলে দেখতে দারুণ লাগতো, এমনিতেও অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমি এখানে সুন্দর করে ভিডিও করে নিলাম। আর এদিকে আমার বান্ধবী কি কাহিনী করতেছে, আল্লাহ, মানে কি যে বলবো আমি। ও বলতেছিল প্রথম থেকে যে এখান থেকে আমি একটা ফুল নিব, যদিও আমরা এখানে আসার সময় বাইরে থেকে ফুল কিনেই নিয়ে আসছিলাম ফুলের সাথে ছবি তোলার জন্য, তারপরেও চুন্নি কথা। তো যাই হোক অনেক ঘুরছি, অনেক বেড়াইছি। তো আকাশের অবস্থাও খুব একটা ভালো না, এখন বাসায় চলে যাওয়া উচিত। তো এক দৌড়ে চলে আসলাম মাদ্রাসা মোড়, আর মাদ্রাসা মোড় থেকে এক দৌড়ে চলে আসলাম নিচা বাজার। আমার একটু দরকার ছিল, মানে আমি যদি একবার বাসা থেকে বের হই তাহলে আমার যত কাজ আছে সবগুলা কমপ্লিট করে তারপরে বাসায় যাই। মানে একবার যদি সুযোগ হয় বের হওয়ার, তাহলে আমার যত কাজ আছে সব লিস্ট করে রাখি, যেটা করব ওইটা করব, তো সব শেষ করে দেন বাসায় যাই। তো আজকেও সেরকমটাই করছি।
আর এদিকে আমার বান্ধবীর অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, জন্য আমরা তাড়াতাড়ি করে স্টেশনে চলে আসি, মানে ট্রেন চলে যাবে। আমরা তো দৌড়াতে দৌড়াতে স্টেশনে চলে আসছি। তারপরে এসে দেখি যে না, ট্রেন আছে। তো আমার বান্ধবী এই ট্রেনেই আবার চলে যাবে। তো বান্ধবীকে ট্রেনে উঠাই দিলাম। আর এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো না, এখন আমার বাসায় যাওয়া উচিত। তো বান্ধবীকে বিদায় দিয়ে আমিও চলে আসলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আজ এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। টাটা।